Morning. Oh, morning. Thank you. নাম শতাব্দী, বাড়ি উত্তর 24 পরগনা এবং সাথে কল্যাণীও। যাই হোক, অ্যালবাস প্ল্যাটফর্মে রয়েছি বহু বছর কেটে গেছে, আজকে থেকে নয়। আর সব থেকে বড় কথা, এখানে না অনেকে বলে যে আমরা কেউ বাই চান্স এসেছি, কেউ বাই চয়েস এসেছি, কিন্তু আমি এসেছি বাই চয়েস। আমি যখন অ্যালবাসে আসি, আমার কাছে অ্যালবাসে আসার সব থেকে বড় কারণ ছিল টাকা। আমার সেই সময় কাজের খুব দরকার ছিল, আমার সেই সময় ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা ভীষণ ভীষণ জরুরি ছিল। আর প্রচুর কাজ খুঁজেছি, কিন্তু একেবারে অনভিজ্ঞ হয়ে নেটওয়ার্ক মার্কেটিং এ এসে জুড়ে পড়ি। জানতাম না, কিছু বুঝতাম না, কোনো কিছু আমার কাছে মানে জ্ঞানও ছিল না, ধারণাও ছিল না, আমার এই বিজনেস সম্পর্কে কোনো ধারণা ছিল না। কিন্তু যখন আমি এই কাজটা করতে আসি, আমার মাথায় একটাই জিনিস ছিল যে আমাকে যে করেই হোক এখান থেকে কিছু টাকা উপার্জন করতে হবে, যেভাবেই হোক। স্বপ্ন তো প্রত্যেকেরই থাকে ছোটবেলা, যেটা আমারও ছিল, বিদেশ যাওয়া ছিল, গাড়ি ছিল, যেগুলো আমি ডায়েরির পেছন পাতায় লিখে রাখতাম, কিন্তু সেগুলো একটা সময় চলে গেছিল। তখন দরকার ছিল শুধুমাত্র টাকা। আমি এটাই বুঝেছিলাম যে একটা জিনিসই আমাদের পুরো সমাজকে মারতে পারে, সেটা হচ্ছে টাকা। কারণ টাকার জন্য অনেকের কাছে অপমানিত হতে হয়েছিল, এই টাকার জন্য অনেকে ছোট করেছিল, এই টাকার জন্য অনেকে দেখিয়ে দিয়েছিল যে তোমার অকাতটা কি। তাই একটা জেদ নিয়ে নিয়েছিলাম যে যে করেই হোক আমাকে কিছু করতে হবে। তো বলে না যে মন থেকে কিছু চাইলে পাওয়া যায়, পৌলু ম্যাডাম বলে কথাটা, আমিও বিশ্বাস করি। মন থেকে চেয়েছিলাম এমন একটা জায়গা, তাই ঈশ্বর আমাকে, ভগবান আমাকে কিন্তু ছোটখাটো কাজ দেয়নি, দিয়ে দিয়েছিল নেটওয়ার্ক মার্কেটিং এর মতন, অ্যালটোজের মতন একটা জায়গা। একবার জোরদার অ্যালটোজের জন্য ক্লাপিং চাইবে। এবং দেখলাম যে টাকা রোজগারের সাথে সাথে এখানে এমন একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে প্রোডাক্ট, মানে সুস্থতা। আর এই সুস্থতার কথা যদি আমি বলি, তো আমার নার্ভের প্রবলেম ছিল, যেটা পায়ের সমস্যা ছিল, যেটাকে বলা হয় ভ্যারিকোজ ভেইনস, সেই প্রবলেমটা আমার ছিল। এবং একটা প্রোডাক্ট আমাকে বাঁচিয়ে দিয়েছে, কারণ আমি ওই প্রবলেমের জন্য পুরোপুরি শয্যাশায়ী হয়ে গেছিলাম বিছানায় 1 মাসের জন্য। আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, শুতে পারতাম না, খুব কষ্ট হতো সেই নার্ভের প্রবলেমটার জন্য। তো আমাকে দুটো সাপ্লিমেন্ট ঠিক করেছে, কিন্তু তার মধ্যে মেইন ছিল হচ্ছে গার্লিক প্লাস আমাদের প্রোডাক্টটার জন্য একবার তালি চাইবো, কারণ ভীষণ ভীষণ ভালো একটা প্রোডাক্ট, যেটা আমাকে সুস্থ করেছিল। এবং তারপর আমি দেখলাম যে আমার টাকার যে রোজগারটা ছিল না, সেটা আমার সন্তানদের জন্য জরুরি ছিল। আমার ছেলে এবং মেয়ে, এবং বিশেষত আমার ছেলের কিছু স্পিচের প্রবলেম রয়েছে, তো সেই জায়গা থেকে আমি এটা ভেবেছিলাম যে ওর যে জিনিসগুলো দরকার, তার জন্য আমার টাকার অনেকটা বেশি প্রয়োজন। আর সেটা করতে গিয়ে যখন এই সবাই বলছে না যে বাড়ি থেকে, পরিবার থেকে, আমি বলবো শুধু বাড়ি পরিবার নয়, সমাজ থেকে, আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব থেকে, কি না কি বলা হয় না, কতটা খারাপ কথা একটা মেয়েকে বলা যেতে পারে, সেটা হয়তো তাদের কাছ থেকে শিখতে হয়, যে এতটা খারাপ কথা আমাকে শুনতে হয়েছে। আমি শুনেছি, শুধু তাই নয়, আমি যখন প্রথম অ্যালটোজে কাজে বেরোতাম, আমার ছোট্ট ছেলেটাকে রেখে যেতাম কাজের লোকের কাছে, আর সেই ছোট্ট বাচ্চাটাকে এসে দেখতাম সে না খেয়ে ঘুমাচ্ছে, তাকে খাবারও দিত না। এটা খুব কষ্ট হতো, মনে হতো যে আর কাজটা করতেই পারবো না, কিন্তু একটা জেদ নিয়েছিলাম। রাতে হয়তো কাঁদতাম, সকালবেলা আবার সেই জেদ নিয়ে উঠে দাঁড়াতাম, কাজ তো আমাকে করতেই হবে, আর সেটা ওদের জন্যই করতে হবে। আজকে খাবে না, কাল খাবে না, পরশু খিদে পেলে সে ঠিক মাকে ছাড়া খাবে। আমিও মাকে ছাড়া মানুষ হয়েছি। আমার মা চাকরি করতো ফিলিপস কোম্পানিতে সেই সময়, তখন। যাই হোক, অনেকটা ওই যে বলেন একটা কথা আছে না, যে ख्वाब जिनके ऊंचे होते हैं इम्तिहान भी उसी की, ख्वाब जिनके কি যেন কথাটা আছে, ख्वाब जिनके ऊंचे और मस्त होते हैं इम्तिहान भी उसी की जबरदस्त होते हैं। তো আমি ভেবেই নিয়েছিলাম যে আমাকেও সেই পরীক্ষাটা দিতে হবে, আমাকেও সেই লড়াইটা করতে হবে। যখন সকাল 7টার সময় বাড়ি থেকে বেরোতাম, তখন ছেলেটা আমার পিছন দৌড়াতো। ও তখন বড্ড ছোট, 4-5 বছর কি তার থেকেও ছোট হবে। আর আমি সেই সময় আরো জোরে দৌড়াতাম, যাতে আমাকে দেখতে না পায়, আমি তাড়াতাড়ি টোটো ধরে চলে যেতে পারি। এতটা লড়াই করে অনেকেই বলবে যে ছোট বাচ্চা রেখে বাড়ি থেকে বেরোনো যায় না, যায়। যদি নিজের জেদটা থাকে তাহলে যায়। যাচ্ছি তো ওদের জন্য, কাজের জন্য, সন্তানদের
থাকবে, হারবেন না। জবাবটা দিয়েছিলাম সবাইকে ভায়া ফেসবুক, মানে ফেসবুকের মাধ্যমে সেই সব রিলেটিভদেরকে, সেই সব ফ্রেন্ডসদেরকে, যখন আমি ন্যাশনাল ট্যুর পাই অ্যালটোস থেকে। এবং তার সাথে সাথে যখন 23 সালে গাড়ি কিনি না, আর গাড়ি কিনে যখন পোস্ট করে কমেন্টে ভরে গেছিল, আর সেই কমেন্টে ভালোবাসার মানুষগুলো যেরকম ছিল, ভালো না বাসার মানুষগুলো কিন্তু ছিল, তারা ভরে ভরে কমেন্ট করেছিল। সেই দিন মনে হয়েছিল আমি পেরেছি। একটা দুঃখ, মাকে দেখাতে পারলাম না গাড়িটা, কিন্তু মার পছন্দের রং লাল, সেইটাই কিন্তু গাড়ি কিনেছি। একটা আনন্দ, বাবাকে দেখাতে পেরেছি, বাবাকে চড়াতে পেরেছি, এইটা ভীষণ আনন্দ। কেন এটাতে মনে হচ্ছে কেউ একজন তো পেয়েছে, বাবা হোক তাও তো পেয়েছে, মার আশীর্বাদ আছে বলে পেয়েছে। এরপর একটা কথা বলবো যে অ্যালটোসে যদি এটা মনে করেন যে আমি এখানে কাজ করব কিভাবে, তো আমি সব থেকে বড় কথা বলবো যে সিনিয়রকে মানতে হবে, সিনিয়র কথা শুনতে হবে। এবং আমার যদি আমার থিওরিতে বলে, যেটার জন্য আমি প্রচুর এফোর্ট দিতে থাকি, সেটা হচ্ছে হোম মিটিং। আমি প্রচুর পরিমাণে ডে 1 থেকে, মানে যেদিন থেকে আমি অ্যালটোসে এসেছি সেই দিন থেকে আমি এটার উপরেই বেশি করে জোর দিয়ে আমার টিমটাকে তৈরি করেছিলাম, সেটা হচ্ছে হোম মিটিং, হোম মিটিং, হোম মিটিং, হোম মিটিং আর হোম মিটিং। আর এই আমি জানি যে যদি আমি হোম মিটিংটাকে বড় করতে পারি, তাহলে অবশ্যই আমার টিমটা বড় হবে। এছাড়া আমি ধন্যবাদ দিতে চাইবো আমার পুরো টিমকে, যাদের থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি, অ্যালটোসের কমান্ডো গ্রুপকে, কমান্ডো টিমকে। এখানে প্রত্যেকে আমাকে প্রচুর প্রচুর সম্মান করে, প্রচুর ভালোবাসে। এবং আরো একবার ধন্যবাদ জানাবো ক্রাউন এবং যত এখানে লিডাররা রয়েছে, সিনিয়র লিডাররা, তাদেরকে। এবং তার সাথে অবশ্যই যেটা আমাদের সাকসেসের রাজ, সেটা হচ্ছে কিন্তু অ্যালটোস কমান্ডো ট্রেনিং। কমান্ডো ট্রেনিং এর আমাদের সম্রাট দীপঙ্কর স্যার যেভাবে আমাদেরকে ট্রেনিং দেয়, এবং তার সাথে সাথে অবশ্যই পৌলু ম্যামের কিন্তু প্রোডাক্ট ট্রেনিং সেশন, যেটা ভুললে হবে না। এই দুটো